কাম, ক্রোধ, লোভ সম্বরণ করতে শিখুন, তার উপরে উঠে চলতে শিখুন। আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আজ বলবো উকিল সাহেবের বলা একটি কাহিনী। উকিলবাবু বললেন, প্রতিদিনকার মতো সেদিন আমি আমার চেম্বারে বসে আছি। একজন লোক এক বান্ডিল কাগজ আমার সামনে রাখল আর বলল, যেমন করেই হোক, যেভাবেই হোক, আমার ভাইয়ের ফ্ল্যাটের স্টে অর্ডারটা করিয়ে দিন। আমি সেদিন বুঝতে পারছি লোকটি ভীষণ রেগে আছে, লোকটি ভীষণ রাগে অভিমানে ক্ষেপে আছে। যত টাকা লাগবে সে তাই দেবে, কাজটা যেন হয়। আমি শান্ত হয়ে ওর সব কথা শুনলাম। ও যাতে শান্ত থাকে এসিটা ঠিকঠাক করে চালিয়ে দিলাম, ঠান্ডা জল খেতে দিলাম। প্রায় আধ ঘন্টা ওর কথাগুলো মন দিয়ে শুনলাম। তারপর আমি ওকে 4 দিন পরে আবার এখানে আসতে বললাম। ততদিনে আমি সব কাগজগুলো ঠিকঠাক করে দেখে নেব। 4 দিন পরে সেই লোকটি আবার আমার চেম্বারে এলো। সেই মুখ চোখের অবস্থা, আগের মতোই রেগে আছে। ও কিছু বলতে শুরু করেছিল। আমি ওকে থামিয়ে দিয়ে বললাম, আপনি যা বলার বলবেন, আমার কথাগুলো মন দিয়ে শুনুন। আমি এতদিনে যা বুঝছিলাম, আপনাদের 3 জনের সংসার। আপনি বড় ভাই, মাঝে আপনার বোন, আর ছোট আপনার ভাই। চাষবাস আপনার জীবিকা। ছোটোবেলায় আপনার মা বাবা দুজনেই মারা গেছে। আপনি বড় ভাই হয়ে বাকি দুজনকেই মা বাবার মতো লালন পালন করেছেন। আস্তে আস্তে আপনার উপার্জনও বেড়েছে। বোনের ভালো ঘরে মহা ধুমধাম করে বিয়ে দিয়েছেন। ছোট ভাইকে ভালো করে লেখাপড়া শেখানোর জন্য জান প্রাণ এক করে দিয়েছেন। আপনি শুধু 9 ক্লাস পর্যন্ত পড়েছেন, আর আপনার ভাইকে সেই দূরে শহরে পড়িয়েছেন। ও যেন ভালো চাকরি করে। বছরে লাখ টাকারও বেশি কলেজ ফি দিয়েছেন। তার উপরে তো মাস্টার ডিগ্রি আছেই। এত কিছু আপনার টাকাতেই হয়েছে। আর আপনিই তো বলেছেন, সেই যখন ওর 10 বছর বয়স ছিল, একটা গরু এমন করে গুটিয়ে দিয়েছিল, রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে গিয়েছিল। সেই ভাইকে কাঁধে করে সে 5 কিলোমিটার দূরে হাসপাতালে নিয়ে গিয়ে ভাইকে সুস্থ করে এনেছেন। আবার পরে কি একটা অসুখ হয়েছিল, ডাক্তার বলেছিল কিডনি ছাড়া বাঁচানো যাবে না। আপনি কিডনি দান করেছেন। আপনি চান না আপনার ভাই অসুস্থ অবস্থায় বেঁচে থাকুক। সে যেন ভালো লেখাপড়া শিখে বড় অফিসে কোনো চাকরি করে। আপনার বদান্যতায়, আপনার সাহায্যে আপনার ভাই আজ বড় ইঞ্জিনিয়ার, অফিসার। ভাইয়ের পছন্দ করা মেয়েকে বিয়ে দিয়েছেন। বিয়ে দেওয়ার পর থেকেই যত সমস্যার শুরু। আর আপনাকে টাকা পাঠায় না। তার নাকি শহরে প্রচুর খরচ, গ্রামে আসা যাওয়া প্রায় বন্ধই করে দিয়েছে। তার ভাই একটা ফ্ল্যাট বানাবে, প্রচুর খরচ হবে। আপনার সম্পত্তির আধা আধি ভাগ নেবে। তার জন্যই আপনি ক্ষেপে আছেন, রেগে আগুন হয়ে আছেন। আপনি ভাগাভাগি জিনিসটাই কোনোদিন মনে আনেননি। আপনি সবাইকে মন থেকে এক সূত্রে গেঁথে রেখেছেন। আপনার পরিবার ভাগ হোক সেটা আপনি কোনো দিন চাননি। আমি উকিল, আমি সব ব্যবস্থা করে দেবো আপনার। আপনার ভাই যাতে ফ্ল্যাট করতে না পারে তার স্টে অর্ডার করিয়ে দেবো। ওর সম্পত্তির ভাগও আপনি যাতে পান তারও ব্যবস্থা করে দেবো। আপনি নিশ্চিন্তে থাকুন। কিন্তু একবার সেই দিনটার কথা মনে করুন তো, যেদিন আপনার ভাইকে বাঁচানোর জন্য আপনি আপনার নিজের কিডনি ডোনেট করেছিলেন। সেটা কি আর ফিরে পাবেন? যেদিন ভাইকে রক্তাক্ত অবস্থায় সেই কাঁধে করে 5 কিলোমিটার পথ পাড়ি দিয়েছিলেন, পড়াশুনোর জন্য লাখ লাখ টাকা খরচ করেছিলেন, নিজে না খেয়ে না পরে ভাইকে ভালো খাবার খাইয়েছেন, ভালো ভালো জামা পরিয়েছেন। আমি বুঝতে পারছি আপনার ভাই বেপথে চলে গেছে, ওর অধঃপতন শুরু হয়ে গেছে। আপনি তো ভালো মানুষ, ওপরের মানুষ, আপনি উপরেই থাকুন। আপনি ভাইকে মন থেকে মুছে ফেলে দেন, ওর কৃতকর্মের ফল নিশ্চয়ই পাবে। আপনার নিজের পরিবারের দিকে তাকান, ছেলে মেয়েকে ভালো করে লেখাপড়া শেখান, একদিন সুফল মিলবেই। লোকটির চোখে জল। সে আর কিছু বলল না, চুপচাপ বসে থাকলো। সব কাগজপত্রগুলো গুটিয়ে বগল দাবা করে নিয়ে চলে গেল। তারপর আর ওর কোনো খবর আমি রাখিনি। সে কোথায় গেল? সে কোনো উকিলের কাছে যেতে পারে,
সে বাড়ি ফিরে যেতে পারে। বেশ কয়েক বছর পরে কাল সকালে সেই লোকটি আমার চেম্বারে বড় একটা মিষ্টির প্যাকেট নিয়ে হাজির, সঙ্গে আরও দুজন, একজন ভাই, অন্যজন ছেলে। চিনতে পারছেন? অনেক দিন আগে এখানেই আপনার সঙ্গে আলাপ হয়েছিল। আমি বললাম, আমি আপনাকে মনে রেখেছি। সঙ্গে এরা কারা? এ আমার ভাই, আর এ আমার ছেলে। সেদিন আপনার কথা শুনেছিলাম বলে আমার পরিবারে খুশির হাওয়া বইতে শুরু করেছে, তাই আপনাকে মিষ্টি মুখ করাতে এলাম। ছেলে আমার ডাক্তার হয়েছে। ভাই নিজের ভুল বুঝতে পেরেছে। ভাইয়ের তৈরি ফ্ল্যাটেই আমরা এখন সবাই বাস করছি। পাশে একটা নতুন হাসপাতাল তৈরি করেছি, কাল শুভ উদ্বোধন। ফিতে কাটতে আপনাকে যেতেই হবে। পাথরে আপনার নাম খোদাই হয়ে গেছে। চোখে আমার জল। যাব। এই গল্পটি এইখানেই শেষ। এই গল্পটি শোনানোর মূল উদ্দেশ্য হলো, আমাদের মনে দু ধরনের মন কাজ করে, এক ভালো, দুই মন্দ। যে যত মন্দ চিন্তা করবে তার কর্মে মন্দের প্রভাব পড়বেই, কুফল ফলতে শুরু করবে। ভালো চিন্তা করুন, ভালো কর্ম করুন, ফল ভালো হবেই। ধন্যবাদ।